হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফরেক্স ব্লকের রেগুলার অ্যানালাইসিস এবং আপডেট আপনাকে স্বাগতম। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, দীর্ঘদিন ইনঅ্যাক্টিভ ছিলাম। বলছি রেগুলার অ্যানালাইসিস কিন্তু অনেক দিন পরে দেখা হচ্ছে, তাও 4-5 মাস বা 6 মাসের ঊর্ধ্বে আর কি। তো আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছু সমস্যা ছিল, ইনশাআল্লাহ এটা নিয়ে আরেকদিন কথা বলবো, সেই কারণে ইনঅ্যাক্টিভ হওয়া হয় নাই। তো আজকে আমরা ইউরোএসডির হচ্ছে সংক্ষিপ্তভাবে টেকনিক্যাল বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ। তো ইউএসডি আপনার হচ্ছে বর্তমানে ডাউন ট্রেন্ডে আছে, আমরা দেখতে পাচ্ছি H4 চার্টে আছি। তো এখানে আপনার হচ্ছে এটা 1200 থেকে হচ্ছে ডাউন হওয়া শুরু হয়েছে এবং বর্তমানে আছে হচ্ছে 793। তো ইউএসডি যে অবস্থানে আছে এখান থেকে এটা একটা হচ্ছে উইকলি সাপোর্টের উপরে আছে আর কি, যদিও H4 ডাউন ট্রেন্ড আছে কিন্তু উইকলি সাপোর্টের উপরে আছে। তো এখানে যে কন্ডিশন আছে যেখান থেকে মার্কেট রিট্রেসমেন্ট করার সম্ভাবনা খুবই বেশি এবং প্রবলভাবে করতে পারে আর কি। তো সেই হিসেবে আমরা এখানে যে সাপোর্টটা আছে 780 থেকে 760 পর্যন্ত আশা করি এখান থেকে মার্কেট রিট্রেসমেন্ট করতে পারে, এটা একটা বিষয় আর কি। তো সেই জন্য আমরা এখান থেকে একটা লং অপরচুনিটি নিতে পারি আর কি। এখান থেকে একটা লং অপরচুনিটি দেখা যাচ্ছে, এখান থেকে টার্গেট ফার্স্ট টিভি একেবারে খুবই কম দেখা যাচ্ছে যে 760 থেকে আমরা এখানে মোটামুটি 100 পিপসের একটা টার্গেট করা যায় 860 পর্যন্ত, এটা আমরা জেনারেলি করা যায়। তো আর একটা বিষয় হচ্ছে, যদি মার্কেট আপনার হচ্ছে এটা এদিকে রাখি, যদি মার্কেট এখান থেকে এখন উঠে যদি এখানে যায় এবং এটাকে যদি ব্রেক করে উঠে, তাহলে আশা করবো যে আমাদের ডাউন ট্রেন্ডটা এখানকার শেষ হয়ে গেছে H4 তখন হচ্ছে মার্কেট আবার নতুন করে আপ ট্রেন্ডে যাবে। তো সেটা পরের বিষয়ে যাবে কিনা, তবে যদি এরকমটা হয় সেক্ষেত্রে আমরা আবার এখান থেকে হচ্ছে এন্ট্রি নিতে পারি আর কি এইভাবে। এবং সেই টার্গেটটা আমাদের হবে হচ্ছে পরবর্তী যে আপনার হচ্ছে রেজিস্ট্যান্স আছে, স্ট্রং রেজিস্ট্যান্স, মাঝে আরও বেশ কিছু আছে কিন্তু পরবর্তী স্ট্রং রেজিস্ট্যান্স আছে হচ্ছে 1020 আর কি, 1020 এই ঘরে আর কি। তো এখানে পর্যন্ত আমরা ভালো একটা টার্গেট নিতে পারি আর কি। যদি এইরকম হয় তো সেটা পরের বিষয়, আমরা হয়তো বা এই সপ্তাহ যেতে পারে নাও পারে, কারণ সামনে ইলেকশন আছে, সামনে নভেম্বরের 5 তারিখে, সেজন্য বিষয়টা এই করে বলা যাচ্ছে না। তবে এরকম হওয়ার সম্ভাবনাটা বেশি। তো এখন আপাতত আমরা হচ্ছে যেটা খুঁজবো আর কি, আমরা যদি দেখি যে আমাদের এই সাপোর্টটা ব্রেক না করে, এখান থেকে যদি উঠে, অথবা দেখেন যে H4 যে হচ্ছে ট্রেন্ড লাইনটাকে কিন্তু গত সপ্তাহে মার্কেট অলরেডি ক্রস করে এখন রিটেস্টমেন্ট করে উঠার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। বর্তমান অবস্থা থেকে আমরা বাই খুঁজে নিতে পারি আর কি, নিজেদের অ্যানালিসিসের সাথে মিলিয়ে। আর যদি আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার হচ্ছে এটা এরকম হয়, এরকম করে উঠে যদি আবার নিচে চলে আসে, নিচে এসে যদি এটা টেস্ট করে আবার নামতে থাকে, তাহলে হয়তো বা ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ করবে এবং পরবর্তী আমরা সাপোর্ট পাবো হচ্ছে 662-তে। সে পর্যন্ত হয়তো আমরা বাইয়ের জন্য অপেক্ষা করতে পারি। তবে এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যদি মার্কেট আপনার হচ্ছে এখানে যদি ব্রেক করে, এই যে 760-এর যে লেভেলটা আর কি, তো এটা ব্রেক করলে এখানে যদি টেস্ট করে, তখন কিন্তু আমরা এখান থেকে সেল নিতে পারবো, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এই জন্য এখান থেকে সুন্দর একটা কনফার্মেশন পাওয়া যায় আর কি। তো ইউএসডি মূলত এই অবস্থানে আছে। এখন সামনে নির্বাচন কেন্দ্রিক মার্কেট হতে পারে, ভোলাটাইল হওয়ার সম্ভাবনাটা বেশি। তো বর্তমানে আমরা ইউএসডি এরকমই টেকনিক্যালি খুঁজছি, অবশ্যই আপনারা নিজেদের অ্যানালিসিসের সাথে মিলিয়ে ট্রেড করবেন। তো আজকে এই পর্যন্ত ইউএসডি অ্যানালিসিস, সেই পর্যন্ত সুস্থ কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।